হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ফাইনালি ওই দিন। তো কিছুদিন আগে আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম, আর সেখানে আমি তোমাদের বলেছিলাম যে একটা গুড নিউজ শেয়ার করার আছে তোমাদের সাথে। আর তোমাদের মধ্যে অনেকেই গেস করছিলে দুটো জিনিসের মধ্যে, একটা হচ্ছে গিয়ে আমার বিয়ে, আর একটা হচ্ছে গিয়ে জব। তো হ্যাঁ, আমার বিয়ে এখন না, আমার বিয়েতে টাইম আছে, কিন্তু আমি একটা চাকরি পেয়েছি। মানে কতদিন অপেক্ষা, মানে কি মানে লাস্টে আমি 2 বছর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, তখন বলছিলাম যে আমি কলকাতায় ট্রেনিং করতে যাচ্ছি আর কি। তখন অনেক স্বপ্ন ছিল, অনেক কিছু ভেবেছিলাম, বাট কত কিছু যে হয়ে গেল। তো যাই হোক, ওগুলো এখন বাদ। তো ফাইনালি অনেক অপেক্ষা, অনেক ধৈর্য, অনেক কিছু পরে ফাইনালি আমি একটা চাকরি পেয়েছি। মানে কি বলবো, যাই হোক, মানে আমি খুশি। এই 1 সপ্তাহ হলো আমি জয়েন করেছি। আর তোমাদের মতো অনেকে হয়তো ভাবতে পারো যে সেখান থেকে মানে আমি যে বন্ধন স্কুল থেকে যে ট্রেনিংটা করেছিলাম সেখান থেকে প্লেসমেন্ট পেয়েছি। সেটা একেবারেই নয়, আমি নিজে ইন্টারভিউ দিয়েছিলাম আর নিজের থেকে আর কি সেই চাকরিটা পেয়েছি। তো এটাই তো হচ্ছে গিয়ে ব্যাপার, মানে ভাবা যায় কত দিনের অপেক্ষা। এর মাঝে যে কত কিছু হয়ে গেল। তো টুকিটাকি জিনিসপত্র তোমরা দেখতে পাবে, আমি টুকিটাকি ভিডিও করছি, সেগুলো তোমার সাথে শেয়ার করবো। তো এটাই বলার ছিল, আমি হচ্ছে গিয়ে চাকরি পেয়েছি, আর আমি ব্যাংকে চাকরি পাইনি, ঠিক আছে, আমি একটা ফাইন্যান্স কোম্পানিতে চাকরি পেয়েছি। এই 1 সপ্তাহ হলো আমি জয়েন করেছি। তো কাজ মোটামুটি ঠিকঠাক আছে, আমি কাজ শিখছি, প্রচুর কিছু ভুল করছি, মানে এগুলোই চলছে, মানে একটু চাপেই আছি এখন। যাই হোক, এটাই ব্যাপার। প্লাস চাকরিটা পেয়েছি মানে বাড়ির কাছাকাছি, মানে আমাদের ডিস্ট্রিক্টের মধ্যেই। তোমরা জানতে পারবে কোথায় মানে পেয়েছি, সব আস্তে আস্তে তোমাদেরকে বলবো। বাট এটা তোমাদের সাথে শেয়ার করার ছিল, মানে কত দিনের অপেক্ষা, ভাবছিলাম তোমাদের বলবো বলবো, কিন্তু যতক্ষণে সব কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে ততক্ষণে তো বলাটা আমার মনে হয় উচিত নয়, কারণ আমি নজরে ভীষণ বিশ্বাস করি। তো যাই হোক, জয়েন করে গেছি, আর 1 সপ্তাহ হয়ে গেল ভাবা যায়। তো এই তো ব্যাপার, তোমাদের সাথে এটাই শেয়ার করার ছিল। আর একটা কথা বলি যে আমি কিন্তু কাজে গিয়ে কখনো কোনো ভিডিও করব না, কারণ একটা ফাইন্যান্স কোম্পানি, তো বুঝতেই পারছো, আমার মনে হয় সেখানে গিয়ে ভিডিও করা উচিত না, আমার পার্সোনালি ভালো লাগে না। বাইরে টুকিটাকি ভিডিও তো হবেই, যেগুলো হয় কাজের জায়গায় কাজ, আর তার বাইরে আমার ব্লগ তো আছেই। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আমি খুবই এক্সাইটেড, খুবই নার্ভাস, মানে নতুন বছর একটা অন্যভাবে শুরু হয়েছে আমার এবছর। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর বড়রা প্লিজ আমাকে আশীর্বাদ দিও, জীবনে যেন অনেক বড় হই, অনেক উন্নতি করতে পারি। এই বলার ছিল তোমাদের সাথে। আশা করি তোমরা এই নিউজটা পেয়ে খুশি হয়েছ। আর এটাই, নতুন বছর নতুনভাবে শুরু হলো আমার। তো যাই হোক, এই নিউজটাই ছিল তোমাদের সাথে শেয়ার করার। এখন থেকে তোমরা আমার একটা নতুন লাইভ দেখতে পাবে। এখন হয়তো রেগুলার মানে রোজ ভিডিও আসবে না, রোজ এরকম আমি শর্টস আপলোড করি। সপ্তাহে তো আমি মানে চেষ্টা করবো প্রায় দিনই ভিডিও দেওয়া, হয়তো একদিন গ্যাপে গ্যাপে বা 2 দিন গ্যাপে গ্যাপে ভিডিওস আসবে, বাট ভিডিওস অবশ্যই আসবে, কারণ ভিডিও করা আমার লাইফ, ওটা তো আমি থাকতে পারবো না। তো এই তো ব্যাপার, মানে এবছর শুরুটা হয়েছে পুরো অন্যরকমভাবে। প্রথমত আমি এখন সকাল সকাল ঘুম থেকে উঠছি, কারণ আমার মানে আমার যে কাজের জায়গাটা, আমার যে ব্রাঞ্চটা, সেটা আমাদের বাড়ির জায়গায় মোটামুটি 1 ঘন্টার দূরে। তো আমাকে সকাল সকাল বেরোতে হচ্ছে। তো ফার্স্ট অফ অল সেটা, নতুন অনেক কিছু শিখছি, জানছি, মানুষের সাথে মানে মিশছি আর কি। তো সেই সব, আরও অনেক কিছু, মানে আমি ভালো আছি আপাতত, মানে ঠিকঠাক আছে সব কিছু। কাজের জায়গাটাও মোটামুটি ঠিকঠাকই লাগছে আপাতত, স্যালারিও মোটামুটি ঠিকঠাক আছে, বাড়িরও মোটামুটি কাজে, তো বাড়িতেও থাকতে পারছি, সেটা একটা ভালো ব্যাপার। তো এটাই ব্যাপার, সেটাই শেয়ার করার ছিল তোমাদের সাথে। আর তো কিচ্ছু মাথায় আসছে না এখন। তো এটাই বলার ছিল তোমাদের সাথে। তো এই নিউজটা তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর আর কিছুই না। তো তোমরা এর পরের থেকে দেখতে পাবে আমার ডেলি ভ্লগস, মানে একটু অন্যরকমভাবে। আর আমি ঘরে বসে, মানে সারাদিন তো আমার বাড়িতে থাকা হয় না, আমি এখন বাইরেই থাকি। তো এগুলোই চলবে আর কি। যাই হোক, তোমরা এই নিউজটা পেয়ে তোমাদের রিয়াকশন কেমন হলো প্লিজ কমেন্টে আমাকে বলো। আর এই তো ব্যাপার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।